দেখছেন বার্তা এক নজর। সিভিক পুলিশের কুকীর্তি, কাজ থেকে বহিষ্কারের দাবি। সামনে এলো সিভিক পুলিশের কুকীর্তি। এক মহিলার সঙ্গে তাকে যে অবস্থায় পাওয়া গেল তাতে শুধু ধিক্কার নয়, এর পাশাপাশি কাজ থেকে বহিষ্কারের দাবি উঠেছে। ঘটনাটি ময়নাগুড়ি ৯ নম্বর ওয়ার্ড মহাকালপাড়ার। জানার জন্য নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে উঠেছেন যে কোন পরিস্থিতিতে ছিল তারা। জানা গেছে সিভিক পুলিশের সঙ্গে এক মহিলাকে ঘনিষ্ঠ অবস্থায় পাওয়া গিয়েছে। পাড়ার লোকেরা ওই মহিলার ঘরে সিভিক পুলিশ সহ ঘনিষ্ঠ অবস্থায় দুজনকে দেখতে পায়। এলাকার মানুষ মহিলা ও সিভিককে পুলিশের হাতে তুলে দেয়। ওই সিভিক ভলেন্টিয়ার ময়নাগুড়ি জিআরপিতে কর্মরত। অন্যদিকে এলাকাবাসীদের দাবি দুজনেই সমান অপরাধী, তাই ওই মহিলাকে পাড়া থেকে তাড়াতে হবে। কারণ তাদের মতে ওই মহিলা তাদের পাড়ায় থাকলে পাড়ার পরিবেশ নষ্ট হয়ে যাবে, ছোট ছেলেদের মেয়েদের ওপর এর প্রভাব পড়বে, খারাপ প্রভাব পড়তে পারে তার আশঙ্কা। একই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার্সের তার কাছ থেকে বহিষ্কার করার দাবিও জানিয়েছেন তারা। আপনাদের এটা কোন পাড়া? এটা মহাকালপাড়া ৯ নম্বর ওয়ার্ড। বললা কি হয়েছে আপনাদের এখানে? আমি তো ছিলাম না, পরে শুনতে পারলাম আর দেখতে পারলাম ওই পিঙ্কি বলে একটা মহিলা আমাদের পাড়ার, ওই গোবিন্দ বাসায় গেছিলো, তাকে এরকম ন্যাকেট অবস্থায় পাওয়া গেছে। পাড়ার মহিলারা কি মানে করেছেন? মহিলারা তো তারপরে দেখলাম যে পুলিশ আসলো, পুলিশ এসে ওদের দুজনকে ধরে নিয়ে গেল। তো বললাম কি এই ঘটনাটা কি ঠিক? না না না, এটা কখনো ঠিক না। আর এই মহিলাকে রাখাই যাবে না এই পাড়াতে, খুব নষ্ট হয়ে যাবে পাড়াটা। বললাম যে ছেলেটা কি করে? ছেলেটা যে সিভিক পুলিশ। তো একজন সিভিক পুলিশ হয়ে যে এই ধরনের ঘটনাটা, এটাও কি ঠিক? না না না, এটা ঠিক না, এটা একদম ঠিক না। তার বিরুদ্ধে আপনাদের কি আছে ক্ষোভ? এমনি তো পাড়ার ছেলেবেলে কোনো ক্ষোভ নাই। আমার প্রশ্ন হচ্ছে, যদি মহিলা একজনের উপরে আপনাদের ক্ষোভ থাকে তাহলে তো সমদোষী তো ছেলেটিও। হ্যাঁ হ্যাঁ, সে সমদোষী। তাহলে আপনারা তার বিরুদ্ধে কি চাচ্ছেন? আমার তো মনে হয় এই ওরা মানে সিভিল পুলিশে রাখাটা উচিত না। ওকে। আপনার নাম? আমার নাম বন্দনা দাস।